নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 6ই অক্টোবর 2023। আজ শুক্রবার, সপ্তাহের শেষ ট্রেডিং ডে। চলুন চলে যাই চার্টে, দেখবো সেখানে পরিস্থিতি কেমন। প্রথমে ইউএস ফিক্সের চার্ট, ডেইলি চার্ট দেখি আমরা। আপনারা জানেন, দেখুন উপরের দিকে কনসলিডেশন করছে। উপরের যে রেসিস্ট্যান্স লাইন আছে, মার্কেট যে উইক হয়ে গেছে এরকম কিছু নয়, কিন্তু ইউএস ফিক্স আপাতত রেঞ্জের মধ্যে আছে। এটাই আমাদের স্বস্তি, যেন ব্রেকআউট আর না ঘটে, যেন আস্তে আস্তে ধীরে আসে, এটাই আমাদের কাম্য, আমরা চাইবো সেটা। এবারে ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড উপরের দিকে সামান্য কনসলিডেট করছে। বৃদ্ধিটা কমেছে, কিন্তু পতন শুরু হয়নি। পতন খুব কাম্য ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে। ইউএস ক্রুড অয়েলে মার্কেট নিচের দিকে এসছে, এটি খুবই ভালো সংকেত। মার্কেট 84 নিচে ব্রেকডাউন দিয়েছে। আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে 82তে মার্কেট রয়েছে, 78 আমাদের লক্ষ্য। এখান থেকে আমরা বেয়ারিশ ভিউ আপাতত রাখবো। মার্কেট একটা ইম্পর্টেন্ট সাপোর্টকে ভেঙেছে, সুতরাং পরবর্তী সাপোর্ট আছে 78-এ, 78.68-এ, সেদিকে মার্কেট যাবে, এরকম আমাদের একটি ভিউ আসছে চার্ট থেকে। গোল্ডের চার্টে সুন্দর একটি জায়গায় মার্কেট ট্রেড করছে। মার্কেটের পতন কিন্তু বন্ধ হয়েছে। পতন বন্ধ হলেই এক সময় ঠিক উত্থান আসবে। তো পতনটা বন্ধ হয়েছে, যেটা আমাদের কাছে যথেষ্ট। এখানে মার্কেটের কনসলিডেশন জোন রয়েছে $1800 কাছাকাছি। $1800 কাছাকাছি মার্কেট স্টেবল হয়ে গেলে তারপরে ব্রেকআউট আসবে ধীরে সুস্থে। এরপরে US 100 মানে ন্যাসডাকের চার্ট একটি ইনডিসাইসিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, অর্থাৎ নির্ণয়হীনতায় ভুগছে মার্কেট। 14,700 এই লেভেলটা আমরা বহুদিন ধরে আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 14,700-তে একটি দুর্দান্ত সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন রয়েছে। তো সেখানে মার্কেট 1% 2% এদিক ওদিক এইটুকুই হবে। নিচের দিকে যদি মার্কেট আবার ভেঙে দেয়, তো সেক্ষেত্রে 14,300-তে আবার সাপোর্ট পাবে। যাই হোক, মার্কেট আপাতত 14,700 রেঞ্জের মধ্যে আছে। পয়েন্ট অফ কন্ট্রোল এখন 14,700। S&P 500-এও সেই একই রকমের পরিস্থিতি। এখানে আমরা মার্কেটকে রেঞ্জের মধ্যে পাচ্ছি। রেঞ্জ রয়েছে 4164 থেকে 4328। ডাও জোন্সও সম্ভবত এইরকমই নির্ণয়হীনতায় ভুগছে। মার্কেটটা নির্ণয়হীনতায় ভোগেনি, মার্কেট সাপোর্টে চলে এসেছে, এটা হচ্ছে বড় কথা। সাপোর্ট রয়েছে এই 32,800-র কাছাকাছি। তো মার্কেট এখানে পয়েন্ট অফ কন্ট্রোল একটু উপরে আছে, একটু মার্কেট আপাতত এখানে কনসলিডেশন মোডে চলে এসেছে। তো আমাদের আইডিয়ালি যে ভিউ হবে, সব মার্কেট তো আমরা ট্রেড করতে পারবো না, কিন্তু ভিউ তো সব মার্কেটের উপরেই আমাদের থাকবে, এবং ওভারঅল একটা আমাদের যে মেন ইন্ডেক্স আমরা ট্রেড করবো তার উপরে আমাদের কন্ট্রোল থাকবে। যাই হোক, কন্ট্রোল থাকবে, আমরা কন্ট্রোল করতে পারবো না, তার ভিউ আমাদের কন্ট্রোলে থাকবে। এরপরে ইন্ডিয়া ভিক্স রেঞ্জের মধ্যে রয়েছে। মার্কেটের পয়েন্ট অফ কন্ট্রোল 11, মার্কেট 11-র কাছাকাছি আছে। সুতরাং এখানে ভয়ের সঞ্চার ঘটেনি। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড আপার ব্যান্ডের কাছাকাছি রয়েছে। মার্কেটের রেঞ্জ হলো 7.1 থেকে 7.25। তো মার্কেট আপাতত 7.2-তে ট্রেড করছে। এরপরে গিফট নিফটি কালকে পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এবং স্বাভাবিক ছিল সেটা। 5th অক্টোবর, আজকে 6th অক্টোবর, মার্কেট ফ্ল্যাট ওপেন হওয়ার সংকেত আমরা পেয়েছি চার্ট থেকে। ডলার ইন্ডেক্স পতন ঘটিয়েছে, এবং খুব ভালো জিনিস সেটা। ডলার ইন্ডেক্সের সাপোর্ট লাইন রয়েছে 105.7-এ। তো মার্কেট আপাতত 106-এর কাছাকাছি ট্রেড করছে। আর একটু পতন খুবই দরকার, মার্কেট 105-এর নিচে ক্লোজ করা খুবই প্রয়োজন, 105.7-এর নিচে। এরপরে ইউএসটি আইএনআর, ডলার ইন্ডেক্সে পতন হওয়া সত্ত্বেও আইএনআর কিন্তু স্ট্রেংথ দেখায়নি। আইএনআর স্ট্রেংথ না দেখানোর জন্য মার্কেট 83.19-এ ট্রেড করছে, 83.2-এর কাছাকাছি ট্রেড করছে। মার্কেটের স্ট্রেংথ রয়েছে। ইউএসটি আইএনআর কিন্তু একটা বুলিশ ট্রেন্ডে রয়েছে। ট্রেন্ড লাইন দিয়ে যদি ছোটো ট্রেন্ড লাইন আমরা যদি আঁকি, তো আপনারা দেখবেন যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু একদম সুস্পষ্ট। এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু বুলিশনেস সংকেত করছে। দেখুন, এখান থেকে যদি আমরা নিই,
একটু দেখুন চার্টটিকে, একদম কপি বুক অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। যাই হোক, এই লাইনটি আমাদের ব্রডার রেঞ্জের জন্য এই লাইনটি লাগবে, তো এটা আমরা আপাতত এটাকে ডিলিট করে দেব। এই হচ্ছে আমাদের চার্টের স্ট্রাকচার, এক্সট্রিমলি বুলিশ স্ট্রাকচার। ইউরো ইউএসডি ক্রমাগত উইকনেস দেখাচ্ছিল, যেহেতু ডলার ইন্ডেক্সের সামান্য পতন এসছে, তো এখানে ইউরো ইউএসডি উত্থান দেখিয়েছে, এবং এ ব্যাপারে আপনাদের সঙ্গে পূর্ববর্তী সময় আলোচনা করেছি। মার্কেট কিন্তু পুনরায় উইক হওয়ার সম্ভাবনা দেখাবে 1.057 লেভেল থেকে। আপাতত রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি মার্কেট ট্রেড করছে। ইউরো ইউএসডির কথা আমরা আলোচনা করলাম। বিটকয়েন রেঞ্জের মধ্যে রয়েছে, বিটকয়েন স্ট্রেংথ দেখাচ্ছে। বিটকয়েন ব্রেকআউট দিয়ে সেই ব্রেকআউট জোনের কাছাকাছি ট্রেড করছে, সুতরাং ব্রেকআউট এই ক্যান্ডেল দিয়েছিল, ফলো আপ ক্যান্ডেল কোনো ব্রেকআউট দেখায়নি। এই দিন ব্রেকআউটটা হয়েছিল, আসলে এই ডেটটা হলো 1 অক্টোবর। 1 অক্টোবর মার্কেট কিন্তু ব্রেকআউট ঘটিয়েছিল, পূর্ববর্তী রেসিস্ট্যান্স লেভেলের উপরে মার্কেট ক্লোজ করতে সম্ভব হয়েছিল, কিন্তু তারপরে আর কোনো ফলো আপ ক্যান্ডেল তার উপরে ক্লোজ দেয়নি, সুতরাং ব্রেকআউটটা কনফার্ম হতে পারেনি, মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি যে একই রকম প্যাটার্ন ক্রিয়েট করেছিল মার্কেট, যে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু ব্রেকআউটটা যেহেতু কনফার্ম করতে পারেনি, একই লেভেল থেকে 1732 লেভেল থেকে মার্কেট পুনরায় নিচের দিকে চলে এসেছে। মার্কেট অ্যাকুমুলেশন জোন রয়েছে $1500 কাছাকাছি। আপাতত মার্কেটে এখন চলছে প্রাইস 1616। এরপরে ব্যাংক নিফটি সামান্য বেয়ারিশ ছিল, বেয়ারিশ থাকতে থাকতে কালকে কিন্তু বুলিশ সাইন দেখাচ্ছে। মার্কেট আপাতত রেঞ্জের মধ্যে রয়েছে, সে রেঞ্জটি হলো নিচের দিকে 43,700, উপরের দিকে 44,700 বা 600। এরপরে ফিননিফটিতে আমরা একই রকম রেঞ্জ দেখছি। মার্কেট রেঞ্জ বাউন্ড, একটা ব্রডার রেঞ্জ রয়েছে 19,600 থেকে 19,500 থেকে 20,000, এই হচ্ছে মার্কেটের আপাতত রেঞ্জ। নিফটিতে আমরা মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড মার্কেটকে দেখতে পাচ্ছি। রেঞ্জটি হলো একটি ব্রডার রেঞ্জটা 19,200 থেকে 19,800, মার্কেট রেঞ্জ বাউন্ড। সেন্সেক্সেও একই রকম, সেন্সেক্সেও একটা ব্রডার রেঞ্জ রয়েছে, ব্রডার রেঞ্জের মধ্যে মার্কেট এদিক ওদিক করছে। মার্কেটে স্ট্রেংথ, ওভারঅল স্ট্রাকচার স্ট্রেংথ দেখাচ্ছে, কিন্তু একটা যে ইন্টারমিডিয়েট সময় যে মার্কেট রেঞ্জ তৈরি হয়েছে, সেই রেঞ্জটি হলো মোটামুটি জুলাই থেকে যে রেঞ্জটা চলছে 3 জুলাই থেকে, সেটি হলো সাইডওয়েজ মোমেন্টাম, অর্থাৎ 3 জুলাই থেকে আজকে অক্টোবরের 6 তারিখ, 4 মাস মতো মার্কেট কিন্তু সাইডওয়েজে রয়েছে। 67,000 নিচে 64,800 থেকে উপরে 67,000 কাছাকাছি, তো এই রেঞ্জের মধ্যেই মার্কেট ট্রেড করছে। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে দেবেন। যদি কিছু বলার থাকে, যদি কোনো বক্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।